রোদ, ঝড়, বৃষ্টি কিংবা খবরের হেডলাইন, বাংলার রাজনীতিতে অস্ত্র আর নেতা শব্দ দুটি যে কতখানি ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ভোট আসুক বা যাক, ক্ষমতার হ্রাস কার হাতে থাকবে তা ঠিক করতে মাটির তলায় বারুদের স্তূপ জমিয়ে রাখাটা যেন এক অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ঠিক তেমনই আর এক হাড়হিম করা ঘটনা। মধ্যরাতে অভিযান, এবার পুলিশের জালে ধরা পড়ল এক হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার ডান হাত হিসেবে পরিচিত এক দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ যখন চারপাশ থেকে এলাকা ঘিরে ফেলে তখন পালানোর আর কোনো পথ ছিল না। দীর্ঘ তল্লাশির পর উদ্ধার হয়েছে মারাত্মক সব বেআইনি আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ। বৃহস্পতিবার 16 জুলাই রাতের এই হাই প্রোফাইল অপারেশনে জীবনতলা থানার পুলিশ খাগড়া গ্রামে আচমকা হানা দিয়ে গ্রেপ্তার করেছে এক কুখ্যাত ওয়ান্টেড দুষ্কৃতীকে, যে আবার তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তার নাম ঝোড়ো ঢালি ওরফে সুবিদ আলী ঢালি। শুধু ঝোড়ো একাই নয়, পুলিশ তার বিশ্বস্ত সহযোগী মনিরুল পৈলানকেও হাতে না হাতে পাকড়াও করেছে। ক্যানিং মহকুমার এই জীবনতলা থানার পুলিশের দাবি, এই দুজনকে জেরা করার সময় তারা নিজেরাই স্বীকার করেছে যে এলাকায় নিজেদের একচ্ছত্র দাপট কায়েম রাখতে এবং বিরোধী ও সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক সৃষ্টি করতে এই বেআইনি মারণাস্ত্রগুলো তারা লুকিয়ে রেখেছিল। ধৃতদের জেরা করার পর পুলিশ তাদের বাড়ির চত্বরের দুটি আলাদা আলাদা গোপন ডেরা থেকে দুটি দেশি তৈরি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড লাইভ কার্তুজ উদ্ধার করে। বলাই বাহুল্য, এইসব মারাত্মক অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারেনি এই তৃণমূল নেতা ও তার শাগরেদ। এরপর সমস্ত আইনি নিয়ম মেনে গোটা এলাকা তল্লাশি প্রক্রিয়া করা হয়, ভিডিওগ্রাফি করা হয়, অস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের বিরুদ্ধে জীবনতলা থানায় অস্ত্র আইন বা আর্মস অ্যাক্ট 1959 25 এবং 27 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবারই তাদের আলিপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে পুলিশ। কিন্তু এই ঝোড়ো ঢালের গল্পটা শুধু এই দুটো বন্দুক বা কার্তুজেই শেষ হয়ে যাচ্ছে না। রাজনৈতিক মহলে এই ঝোড়োকে নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে, কারণ কয়েকদিন আগেই গোসাবার পাঠানখালী এলাকায় এই নেতার এক চোখ ধাঁধানো রাজপ্রাসাদের মতো বিলাসবহুল বাড়ি এবং বিঘার পর বিঘা বিপুল সম্পত্তির হদিশ মিলেছিল। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ যখন নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থায় দিন কাটান, তখন একজন স্থানীয় নেতার এই রূপকথার মতো সম্পত্তি এবং ঘরের ভেতর থেকে বেআইনি অস্ত্রের উদ্ধার শাসক দলের অন্তরের কাটমানি আর বাহুবলী কালচারটাকে ফের একবার সামনে এনে দিল তৎকালীন শাসক দলের চেহারাটা। বিশ্লেষকদের মতে জীবনতলা পুলিশের এই অভিযান প্রমাণ করে যে জঙ্গলমহল বা দক্ষিণ 24 পরগনার খাড়িতে এখনো বোমা বারুদের চোরা কারবার রমরমিয়ে চলছে। বুথস্তরের নেতারা কেন নিজেদের ঘরে মিনি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বানিয়ে রাখছেন তার জবাব এবার শীর্ষ নেতৃত্বকে দিতে হবে। আলিপুর আদালতে ঝোড়ো ও মনিরুলকে পুলিশে হেফাজতে নিয়ে জেরা করলে জঙ্গলমহলের অস্ত্র সিন্ডিকেটের আরও বড় বড় রাঘব বোয়ালদের নাম সামনে আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক ও ওয়াকিবহল মহল। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা। দেখব। এবার পুলিশের জালে পড়লেন আরও এক তৃণমূল নেতা। দক্ষিণ 24 পরগনার গোসাবার পাঠানখালী এলাকার তৃণমূল নেতা সুবিদ আলী ঢালি ওরফে ঝোড়ো ঢালিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল জীবনতলা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ঝোড়ো ঢালির আর এক শাগরেদ মনিরুল পৈলানকেও। দীর্ঘদিন ধরেই ফেরার ছিলেন এই ঝোড়ো ঢালি ওরফে সুবিদ আলী ঢালি। দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি এই ঝোড়ো ঢালি, পাশাপাশি পাঠানখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি। রাজ্যে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কার্যত ঢাকা দিয়েছিলেন এই ঝোড়ো ঢালি। তাকে জীবনতলা থানার পুলিশ অবশেষে খাগড়া গ্রাম থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার রাতে খাগড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় এই ঝোড়ো ঢালি এবং মনিরুল পৈলানকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ 2টি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করেছে। পুলিশের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে, এই ঝোড়ো ঢালির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে গোসাবা থানায় এবং সংলগ্ন এলাকার থানাগুলিতে।
সাধারণ মানুষকে ভয় দেখানো, এলাকায় নিজের কর্তৃত্ব ফলানো এবং এই সমস্ত করতে গিয়েই কার্যত আগ্নেয়াস্ত্র দেখিয়ে তিনি সাধারণ মানুষকে ভয় দেখাতেন দিনের পর দিন, তেমনটাই অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ পেয়েই ঝোড়োঢালির বিরুদ্ধে তল্লাশি শুরু করেছিল পুলিশ। অন্যদিকে এই ঝোড়োঢালির বিরুদ্ধে আরও বহু অভিযোগ করেছেন গ্রামের মানুষজন। তাদের দাবি, একসময় ছাগল মুরগি বিক্রি করতেন এই ঝোড়োঢালি, আর বর্তমানে সে কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক। মূলত তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের উত্থানের সাথে সাথে এই ঝোড়োঢালিরও উত্থান হয়েছিল। আর সেই কারণে মানুষের কাটমানির টাকা, মানুষের আবাস যোজনার ঘরের থেকে টাকা দেওয়া, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে জব কার্ড আটকে রেখে মানুষের থেকে টাকা তোলা, এলাকার সরকারি প্রকল্পের টাকা তছরূপ সহ নানা অভিযোগ রয়েছে এই ঝোড়োঢালির বিরুদ্ধে। পাশাপাশি এলাকার মানুষজনের জমি জায়গা জোর করে কেড়ে নেওয়ারও অভিযোগ রয়েছে এই ঝোড়োঢালি ওরফে সুবিদ আলী ঢালির বিরুদ্ধে। আর সেই কারণেই সুবিদ আলী ঢালির খোঁজে তল্লাশি চালিয়েছিল বারুইপুর জেলা পুলিশের একাধিক থানার পুলিশ। অবশেষে জীবনতলা থানার খাগড়া গ্রাম থেকে ঝোড়োঢালিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জীবনতলা থানার পুলিশ এবং ধৃতকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী 21শে জুলাই তাকে পুনরায় কোর্টে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। সব মিলিয়ে এই ঝোড়োঢালির বিরুদ্ধে লাগাতার অভিযোগ রয়েছে গোসাবার এলাকার মানুষজনদের। গোসাবার স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঝোড়োঢালির অত্যাচারে সাধারণ মানুষজন কার্যত এই পাঠানখালী সহ গোসাবার বিভিন্ন এলাকায় থরহরি কম্প হয়ে থাকত। কার্যত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুললেই তাদের কপালে জুটত অশেষ দুঃখ। গত 21-এর বিধানসভা নির্বাচনের পর এলাকার বিজেপি কর্মীদেরকে মারধর করে এলাকা ছাড়া করে দেওয়ারও অভিযোগ রয়েছে এই ঝোড়োঢালির বিরুদ্ধে। সব মিলিয়ে ঝোড়োঢালির বিরুদ্ধে একের পর এক অভিযোগ যখন বিভিন্ন থানায় দায়ের হচ্ছে, তখনই কার্যত গা ঢাকা দিয়েছিলেন এই ঝোড়োঢালি। আর এই ঝোড়োঢালির একদিকে যেমন কয়েকশো কোটি টাকার মালিক বলে তিনি এমনটাই দাবি করছেন এলাকার মানুষজন, তেমনি এর বিপুল পরিমাণ সম্পত্তিরও হদিশ মিলেছে। দুটি বড় রাজপ্রাসাদের মতো বাড়ি রয়েছে গোসাবার পাঠানখালী এলাকাতে। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বিশাল এক বাগান বাড়ি বা খামার বাড়িও রয়েছে এই ঝোড়োঢালির। এই হিসাব বহির্ভূত যে আয় ঝোড়োঢালির, সেটা কোথা থেকে এলো সে বিষয়ে তদন্তের দাবি করেছেন এলাকার সাধারণ মানুষজন। দীর্ঘদিন ধরেই এই ঝোড়োঢালির ওপরে নজর ছিল পুলিশের, তবে 2026-এর বিধানসভা নির্বাচনের পর কার্যত তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দিয়েছিলেন ঝোড়োঢালি। তার এক সাগরেদ মনিরুল পৈলালকে নিয়ে তিনি পালিয়েছিলেন এলাকা ছেড়ে, তেমনটাই জানা যাচ্ছে। অবশেষে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে এই ঝোড়োঢালিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি। এই অভিযুক্তের কাছে আরও আগ্নেয়াস্ত্র থাকতে পারে তেমনটাই মনে করছে পুলিশ, আর তাই তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে জীবনতলা থানার পুলিশ। পাশাপাশি গোসাবা থানাতেও ঝোড়োঢালিকে রিমান্ডে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে, তেমনটাই পুলিশ সূত্রের খবর। সব মিলিয়ে এলাকার সাধারণ মানুষ যথেষ্ট খুশি এই এক সময়ের দাপুটে তৃণমূল নেতার গ্রেপ্তারির পর। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।